প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি সাহাত আমিন অনেক স্বাগতম জানাই তোমাদের টেকনিক ইজি এডুকেশনে। চলে আসলাম তোমাদের সামনে টাইপ 4 এর 2 নম্বর অঙ্কটার সমাধান নিয়ে। দেখো এখানে হচ্ছে একটা বহুপদী দেওয়া আছে, বলছে এই বহুপদীটাকে তোমার উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। উৎপাদকে বিশ্লেষণ বলতে কতগুলা তোমার হচ্ছে চলকের গুণ আকারে প্রকাশ করতে হবে। আচ্ছা, তো সেই ক্ষেত্রে আমরা উৎপাদকে বিশ্লেষণটা করার জন্য দেখো এটা যেহেতু তোমার হচ্ছে একটা ত্রিঘাত রাশি, ত্রিঘাত মানে হচ্ছে সর্বোচ্চ পাওয়ার হচ্ছে কত 3, তাহলে সেই ক্ষেত্রে আমার উৎপাদকও আসবে কয়টা, অবশ্যই 3টা উৎপাদক কিন্তু মিনিমাম আসতেই হবে। ঠিক আছে, তার মানে এখান থেকে আমরা 3টা উৎপাদক পাবো। আর উৎপাদকটা আমাদের কিন্তু এমন একটা রাশি হতে হবে উৎপাদক হওয়ার জন্য। উৎপাদক হওয়ার যে মেন শর্তটা সেটা হচ্ছে কি বলতো, এমন একটা রাশি যে রাশিটা দিয়ে যদি আমি এই রাশিটাকে মানে এই বহুপদীটাকে যদি ভাগ করি, তাহলে সেক্ষেত্রে সেই ভাগ ফলটা যাই হোক না কেন তোমার ভাগশেষটা আসবে কি বলতো, শূন্য। ভাগশেষ শূন্য আসতে হবে। তো সেক্ষেত্রে আমরা জানি যে ভাগশেষ উপপাদ্য থেকে যে আমরা যদি বহুপদীটাকে দেখো, যদি একটা হচ্ছে তোমার ফাংশন ধরে নেই, আমরা জানি বহুপদীর ওখানে সবগুলো কিন্তু এ ছিল, সেই জন্য আমি ফাংশনটাকে ধরে নেব পি, এই যে তোমার এফ অফ এ। ঠিক আছে, এফ অফ এ। তো এফ অফ এ যদি আমি ধরে নেই তাহলে হচ্ছে আমার এখানে আসতে এ কিউব আছে, তারপরে হচ্ছে 4a স্কোয়ার a মাইনাস 6। এখন আমার কি করতে হবে, এখন কথা হচ্ছে যে উৎপাদক যদি বের করতে হয়, আমরা তো জানি যে এখানে ফাংশনে যেই মানটা বসালে, ঠিক আছে, এখানে আমি যেই মানটা বসাইলে তোমার হচ্ছে এই যে তোমার হচ্ছে এই তোমার ফাংশনটা, আমার যে ফাংশনটা আমি পেলাম একটু আগে, এই ফাংশনটার মানটা আসবে শূন্য। ফাংশনের মান কত আসবে বলো তো, শূন্য আসবে। ঠিক আছে, এখানে যেই মান বসালে, ধরো যদি আমার 2 বসাইলে, আমি ধরে নিলাম যে আমার 2 বসাইলো, তো আমি দেখলাম যে এফ অফ 2 বসানোর পরে আমার হচ্ছে মানটা আসলো শূন্য। ঠিক আছে, এর মান 2 বসানোতে আমার মান আসছে কত, শূন্য। তাহলে সেই ক্ষেত্রে একটা উৎপাদক হবে হচ্ছে কি বলতো, এই যে তোমার 2 যদি এই পাশে চলে আসে তাহলে কি বলতো, -2 = 0, তাহলে a - 2 হয়ে যাবে একটা উৎপাদক। ঠিক আছে, তাহলে সেই ক্ষেত্রে আমার কিন্তু অবশ্যই মানটা এখানে বসায় দেখতে হবে কোন মানের জন্য। ঠিক আছে, এর কোন মানটার জন্য পুরা বহুপদীর মান বা পুরা ফাংশনের মানটা শূন্য চলে আসতেছে। তো সেক্ষেত্রে আমরা এখানে লক্ষ্য করতে পারলাম আমার কিন্তু এই মানগুলো এক এক করে বসাই দেখতে হবে। এখন কথা হচ্ছে ভাই কতটুকু পর্যন্ত দেখব। হ্যাঁ, একবার হাফ তো বসানো যাবে, -1ও বসানো যাবে, -2ও বসানো যাবে। পরীক্ষার হলে তো এতটুকু সময় আমার নাই। তাহলে আমরা সেক্ষেত্রে কীভাবে, এমন কি কোনো উপায় আছে যেটার মাধ্যমে অনেক সহজেই আমরা হচ্ছে উৎপাদকগুলো বের করে ফেলতে পারি, বা একটা উৎপাদক অ্যাটলিস্ট বের করে ফেলতে পারি? অবশ্যই আছে, সেটা হচ্ছে আমরা ক্যালকুলেটর নিয়ে। ক্যালকুলেটর আমরা একবারে চাইলেও কিন্তু উৎপাদক করে ফেলতে পারি, কিন্তু আমরা একবারে করবো না, জাস্ট একটা উৎপাদক আগে বের করব। ঠিক আছে, তাহলে আমরা ক্যালকুলেটর সরাসরি চলে যাব। তো বন্ধুরা এই দেখো আমরা হচ্ছে ক্যালকুলেটর নিয়ে চলে আসছি। এই দেখো ক্যালকুলেটর আমরা হচ্ছে যে মোড অপশনটা আমাদের যে আছে, এই মোড অপশনটা আমরা হচ্ছে একবার না দুইবার না একে 3বার প্রেস করব। ঠিক আছে, তাহলে একবার, দুইবার আর হচ্ছে 3বার। তো 3বার প্রেস করলে দেখবো আমাদের হচ্ছে ইকিউএন একটা অপশন আসে 1, এই 1 নম্বরে হচ্ছে ইকুয়েশন, এই অপশনটা আমরা হচ্ছে প্রেস করবো, ইকিউএন মানে ইকুয়েশন। ঠিক আছে, তাহলে এবার 1 দিব, 1 দিয়ে আমরা হচ্ছে এইখানে থাকবো না, আমরা হচ্ছে ডানে চলে যাবো, এখান থেকে ডানে যাব। ডানে গেলে আমরা হচ্ছে দেখো ডিগ্রি অপশনটা পাইলাম। তো ডিগ্রি মানে হচ্ছে মাত্রা। তো আমাদের যেই তোমার হচ্ছে উৎপাদকটা আছে এটা আসলে যেটাকে আমাদের উৎপাদকে বিশ্লেষণ করতে বলছে, এটা আসলে তোমার হচ্ছে কি বলতো, ত্রিমাত্রিক। তার মানে এটা মাত্রা কত বলো তো, 3। তো সেই জন্য এখানে আমরা যে 3টা প্রেস করবো, যে 3। ঠিক আছে, 3, এই 3 নম্বর অপশনটা প্রেস করলে আমরা দেখো এখানে চলে আসছে আমাদের এটা হচ্ছে কি হবে বলতো, এখানকার এই যে এ কিউবের সহগটা, এ কিউবের সহগ হবে হচ্ছে তোমার এ। তো এ কিউবের সহগ কত ছিল বলতো, 1 ছিল। সহগ কি, চলকের সাথে যেটা গুণ আকারে থাকে সেটাই হচ্ছে কি বলতো, সহগ। তাহলে সেক্ষেত্রে 1 দিব, 1 দিয়ে ইজ ইকুয়ালস টু প্রেস করব। তারপরে দেখো বি মানে কি হবে বলতো, এ স্কোয়ারের সহগ। তো এই স্কোয়ারের সহগটা কত ছিল বলতো, 4 ছিল। ঠিক আছে, তাহলে 4 দিয়ে দেবে, এটা ডেল দিয়ে কেটে এখানে 4 দিয়ে দিব। ঠিক আছে, 4 দিয়ে ইজ ইকুয়ালস টু। এরপর হচ্ছে সি কত, সি হচ্ছে শুধু এর সহগ, শুধু এর সহগটা ছিল হচ্ছে কত, 1 ছিল। তো আমার কিন্তু চিহ্ন সহ বসাতে হবে, +1 থাকলে +1, তো এই যে 1। এরপরে দেখো তোমার ডি মানে ধ্রুবক পদটা কত ছিল বলো তো, ধ্রুবক পদটা ছিল হচ্ছে -6। তাহলে -6, এই যে এখানে কিন্তু -6 বসাতে হবে, শুধু 6 বসালে ভুল হবে, চিহ্ন সহ বসাতে হবে -6। ঠিক আছে, -6টা যদি তুমি বসাই দাও, এই যে দেখো -60 না, ডেল কাটো, এই যে দেখো ইজ ইকুয়ালস টু দাও, ইজ ইকুয়ালস টু দিলে এই দেখো সামনে চলে আসলো, এই দেখো x1 এর একটা ভ্যালু চলে আসছে 1। তাহলে দেখো তুমি যদি এই ফাংশনে 1 বসাও তাহলে 0 আসবে। আবার দেখো এই যে তুমি আবার বলো না যে ভাই এখানে তো x আসছে, আমি তো a বের করতেছি, এখানে যাই থাকুক না কেন, তোমার যদি x দিয়ে থাকে তাও ধরবা তোমার x এর ভ্যালু আসছে, যেহেতু এখানে a আছে ভাববা এটাই হলো a এর ভ্যালু। ঠিক আছে, যদি y থাকুক তাহলে ভাববা এটা y এর ভ্যালু। ঠিক আছে, একবার দেখবা যে y এর এখানে x এর ভ্যালুটা, এখানে যেহেতু তোমার a আছে তাহলে a এর ভ্যালুটা 1 বসালে দেখবা 0 আসতেছে,
-3 বসালে দেখবা 0 আসতেছে, আর হচ্ছে -2 বসালে 0 আসতেছে। ওকে, তাহলে এইভাবে কিন্তু আমরা হচ্ছে যে কোন মানগুলো এখানে বসানো যায় সেইগুলো কিন্তু পেয়ে যাব। ওকে, আর এখান থেকে বের হওয়ার অপশন কি বলতে, মোড দিয়ে আবার হচ্ছে যে 1টা প্রেস করলে 1 এই যে এখানকার 1টা যদি প্রেস করো তাহলে তুমি তোমার পুনরায় আগের জায়গায় চলে আসবা। আর যাদের কাছে 991 ES ক্যালকুলেটর আছে তারা হচ্ছে যেভাবে করবে সেটা হচ্ছে, আর যাদের কাছে আছে তোমার হচ্ছে এই যে 991 ES প্লাস এই ধরনের ক্যালকুলেটর আছে, তারা হচ্ছে কি করবে সুন্দর মতন, এই যে দেখো এই যে এখানকার হচ্ছে তোমরা মোড অপশনটা প্রেস করবে, মোড, ঠিক আছে। এই মোড অপশনটা যখন তোমরা ফার্স্ট স্টেপ থাকবে হচ্ছে তোমার মোড অপশনটা তুমি প্রেস করবে, তো করার পরে তুমি হচ্ছে দেখবা 5 নম্বরে গিয়ে দেখবা, সেকেন্ড স্টেপ হচ্ছে কি 5 নম্বরে গিয়ে দেখবা তোমার EQN লেখা, ঠিক আছে, EQN লেখা। তো এইটা হচ্ছে তোমার এই 5 নাম্বারটা প্রেস করলে তুমি থার্ড স্টেপ হবে হচ্ছে তোমার 4 নম্বর অপশনটা সিলেক্ট করা, 4 নম্বর অপশনটা। তো 4 নম্বর অপশনটা সিলেক্ট করলে দেখবা যে ঠিক আগে নেমে মাত্র যেভাবে বললাম যে তোমার হচ্ছে A B C D ওইগুলো হচ্ছে কি বলো তো, সব হচ্ছে তোমার A কিউব, তারপরে হচ্ছে তোমার A স্কোয়ার, তারপরে শুধু A, আর লাস্টের ডিটা হচ্ছে কি বলতো ধ্রুবক মানটা। তো এই সহগ অনুসারে বসাই দিলে তখন দেখবা যে তুমি তোমার কাঙ্ক্ষিত মানটা কিন্তু পেয়ে যাচ্ছ, যে যেই মানটা বসাইলে তোমার এই ফাংশনের মানটা, পুরো ফাংশনের মানটা 0 হয়ে যাবে। তো বন্ধুরা দেখো, এর আমরা হচ্ছে যে মানগুলো পেয়েছি আমি হচ্ছে এখানে লিখে রাখলাম যে এর একটা 1, একটা -2, একটা -3। তো এখান থেকে তুমি যেই একটা মান ধরো না কেন, ঠিক আছে, এখানে বসাও, দেখবা যে তোমার এই যে ফাংশনের মানটা কিন্তু 0ই আসবে। তো প্রথমে যেহেতু 1 আছে আমরা 1টাকেই ধরে নিচ্ছি, তাহলে 1টা যখন আমি বসাবো, এই দেখো এই ফাংশনে যখন আমি 1 বসাবো, তার মানে যেখানে যেখানে A আছে সেখানে হয়ে যাবে কি 1, যেখানে যেখানে A আছে সেখানে হয়ে যাবে হচ্ছে 1। তাহলে দেখো ক্যালকুলেশন করলে আমাদের কিন্তু সুন্দরভাবে হচ্ছে 0 চলে আসছে। তাহলে সেই ক্ষেত্রে যেহেতু A = 1 বসালে, তোমার ফাংশনের মান আসছে 0, তাহলে উৎপাদকটা অবশ্যই হবে 1, এই পাশে সাইড চেঞ্জ করলে কত আসবে -1, ঠিক আছে। তাহলে A - 1 হবে আমার f অফ A এর একটি উৎপাদক, ঠিক আছে। যেহেতু তোমার হচ্ছে ভাগ করে ভাগশেষটা 0 আসছে, তার মানে অবশ্যই উৎপাদক হবে। ওকে, তাহলে এরকম কিন্তু আমাদের একটা উৎপাদক আগে বের করে নিতে হবে। আর তার পরবর্তী উৎপাদকগুলো দেখো তুমি যে এইটাই আসবে যে -2 বেসিক্যালি কি +2, দেখো একটা আসবে A+2 আর একটা আসবে দেখো A+3। দেখো আমরা হচ্ছে একটু পরেই আমরা দেখতে পারবো। তাহলে সেক্ষেত্রে প্রথম উৎপাদক যেহেতু আমরা পেলাম A - 1, তাহলে সেক্ষেত্রে আমার হচ্ছে যেই মানটা দেওয়া ছিল আমাদের সেটা আমরা একটু দেখে নিই কি দেওয়া ছিল। এই যে দেখো, হ্যাঁ দেওয়া ছিল আমাদের হচ্ছে A³ + 4A² + A - 6, ঠিক আছে। এখান থেকে আমরা যে বুদ্ধি করে যে কাজটা করবো সেটা হচ্ছে এখানে মাঝখানে একটা লাইন রাখবো ফাঁকা, ঠিক আছে, ফাঁকা রাখবো। কেন ফাঁকা রাখলাম, একটু পরে ভরাট করবো সেই জন্য, ঠিক আছে, একটু পরে ভরাট করবো। তো আমরা দেখো উৎপাদক যেটা পেয়েছি না, সেই উৎপাদকটা আগে এখানে লিখবো A - 1। এই উৎপাদকটা লেখার পরে আমার এখন মেন টার্গেট থাকবে কি, টার্গেট থাকবে যেইভাবেই হোক আমি হচ্ছে এই যে এই উৎপাদক দিয়ে এমন একটা চলক এখানে বা এমন একটা রাশি এখানে এসে গুণ করব, যেন গুণ করলে এই উপরে A কিউব আসে, এমন একটা চলক বা এমন একটা রাশি গুণ করব যেটা গুণ করলে তোমার A কিউব আসবে। কি গুণ করলে, প্রথমে A আছে, তাহলে এর সাথে কি গুণ করলে A² গুণ করলে ভাইয়া A কিউব হয়। খুব ভালো কথা। এখন এখানে পদ সংখ্যা কয়টা, দুইটা উৎপাদকের তোমার পদ সংখ্যা কয়টা, 2টা। তাহলে সেই ক্ষেত্রে তুমি কি চাইলেও শুধু A² এইখানে শুধু এর সাথে গুণ করতে পারবে, শুধু এর সাথে কিন্তু গুণ করা যাবে না। এর সাথে গুণ করলে তোমার কি করতে হবে, আবার এখানকার -1 এর সাথেও গুণ করতে হবে। তাহলে -1 এর সাথে গুণ করলে কি হবে -A²। ভালো কথা। এবার দিবে আরেকটা, যতক্ষণ না এই লাইনটা মিলতেছে ভরাট হচ্ছে, ঠিক আছে, আরেকটা উৎপাদক, ঠিক আছে, আরেকটা উৎপাদক। কেন করতেছি একটু পরে বুঝতে পারবো। আরেকটা উৎপাদক, এখন এই উৎপাদককে আমরা হচ্ছে কিভাবে কি করা যায়। তো আমার এখানে ছিল তো 4A² ছিল, ঠিক আছে, প্লাস, তারপর প্লাস চিহ্ন মেনটেন রাখতে হবে, +4A², কিন্তু আমার চলে আসলো মাইনাস তোমার হচ্ছে A²। তাহলে সেক্ষেত্রে এখানে কি আমি এমন গুণ করতে পারি যেটা গুণ করলে আমার আসলে 4A² চলে আসে, 4A² আসবে। তাহলে কি গুণ করলে, আমি মনে হয় +5A যদি গুণ করে দেই, তাহলে দেখো আমার এখানে আসছে +5A²। তাহলে +5টা থেকে যদি তোমার হচ্ছে -1টা চলে যায়, তাহলে সেক্ষেত্রে কি থাকবে বলো তো, এই যে 4টা স্কোয়ার থাকবে। আর আমরা জানি যোগ বিয়োগে সবসময় বড় সংখ্যার আগে চিহ্ন হয়, তাহলে সেই জন্য এখানে প্লাস হচ্ছে। ওকে, আর এখানে শুধু এর সাথে গুণ করা যাবে না, আবার হচ্ছে কি বলতো -1 এর সাথে গুণ করতে হবে, তাহলে হবে -5A। এরপর এখনো শেষ হয় নাই, তারপর এখানে আরেকটা উৎপাদক আমরা ধরো আরেকবার লিখে ফেললাম
এবার কাজ কি হবে বলতো, এই যে এখানকার -5a চলে আসলো, কিন্তু আমার ছিল তো এখানে +a, তাহলে এটাকে যদি আমার ব্যালেন্স করতে হয় তাহলে এখানে আমি যদি 6টা গুণ করে দিই তাহলে সেক্ষেত্রে দেখো 6a চলে আসছে। তো 6টা a থেকে 5টা a চলে গেলে একটা a থাকে, আবার দেখো -6ও কিন্তু হয়ে যায়। আর এখানে খুব সুন্দর একটা ব্যাপার হয়েছে, এখানে পদ সংখ্যা হয়েছে কয়টা, 3টা, আর এই 3টা পদের মধ্যে a-1 কিন্তু কমন। তাহলে কমন যেহেতু, তাহলে তো কমন নেওয়া যাবে, তাহলে কমনটা নিয়ে নাও। কমন নিলে এখানে কি হচ্ছে, এখানে হবে হচ্ছে a-1 কমন থাকবে, এখানে হবে হচ্ছে a² 5a আর হচ্ছে +6, ঠিক আছে। তাহলে দেখো আমরা তো বলেই দিলাম যে যেহেতু আমাদের এটা ত্রিঘাত রাশি, তাহলে আমার উৎপাদক আসবে কিন্তু তিনটা উৎপাদক হতে হবে। তাহলে কেবল আসলো একটা, ঠিক আছে, একটা। আরও এখান থেকে আরও দুইটা বের করতে হবে। সেই দুইটা কীভাবে বের করবো, এটাকে মিডল টার্ম করে, আমরা মিডল টার্ম কীভাবে করি, ক্যালকুলেটারও একবারে করা যায়, আর যদি আমরা হচ্ছে একটু ম্যানুয়ালি করতে চাই তাহলে এই দেখো 6টাকে ধ্রুবক মানটাকে আসলে ভাঙতে হয়। এখন ধ্রুবক আর হচ্ছে এখানে যে তোমার হচ্ছে তোমার দ্বিঘাত যে রাশিটা আছে সেটার তোমার হচ্ছে সহগগুলো আসলে গুণ করতে হয়। তাহলে এখানে যে দ্বিঘাত তোমার হচ্ছে রাশিটা a² সাথে যে সহগটা আছে সেই সহগ হচ্ছে কত, 1। এই 1 যদি এখানকার ধ্রুবকের সাথে গুণ হয় তাহলে কত হবে, 6। তাহলে এখানে 6টাকে ভাঙবো আমি, 6টাকে ভাঙলে কি পাওয়া যায়, 2 দিয়ে ভাঙলে দেখো 3 হয়, তাই তো। তাহলে 2 আর 3 পাইলাম। এখন কি করবো বলো তো, এই যে আমি ভাঙার পরে আমি যে দুইটা মান পেয়েছি, দুইটা মান পাচ্ছি, অনেক সময় 3টা 4টাও করে আসে, বাট আমরা হচ্ছে দুইটা মানই নিব এখান থেকে। তো দুইটা মান যে পেলাম, এখন এই দুইটাকে আমরা কি করবো বলো তো, এমনভাবে তোমার হচ্ছে স্থাপন করব যেন যোগ বিয়োগ করলে যে মাঝখানেরটা হয়, এই যে মাঝখানে যে পদটা আছে এই পদটা যেন হয়। তো সেটা কি হতে পারে, এখানে দেওয়া লাগবে না, এখানে হচ্ছে দেখো a² আমরা চাইলে দেখো এখানে হচ্ছে +3a আর +2a কিন্তু দিতে পারি। দেখো +3a আর হচ্ছে +2a কিন্তু দেওয়া যাবে। তাহলে সেক্ষেত্রে এখানে হচ্ছে কি বলতো, +6 এখানে। তো দেখো তোমার হচ্ছে এখানে একটা খুব সুন্দর ব্যাপার হয়ে গেছে, সেটা হচ্ছে কি 3 আর 2 যখন যোগ করলে 5ও হচ্ছে, আবার দেখো 3 দুগুণা 6ও হচ্ছে, ঠিক আছে। তাহলে আমাদের কিন্তু মিডল টার্মটা কিন্তু করা হয়ে গেল। এখন জাস্ট আমরা কি করব, কমন নিব, কমন নিয়ে নিব। কি কমন নিব, এই দেখো এই দুইটার মধ্যে কি কমন যায় ভাইয়া, শুধু a কমন যায়। তাহলে কমন নাও, এখানে হলো থাকবে শুধু a আর এখানে থাকবে শুধু 3। এই দুইটা a থেকে একটা সামনে, তারপর 3a থেকে a সামনে, তো থাকবে শুধু 3। এখান থেকে 2 কমন নাও, তাহলে 2 কমন দিলে এখানে থাকবে শুধু a আর এখানে থাকবে শুধু 3, কারণ কমন নেওয়া মানে অ্যাকচুয়ালি ভাগ করা। তো 2 দিয়ে 6কে ভাগ করলে কত হবে, 3। ওকে, এরপরে দেখো তোমার হচ্ছে a+3টাও কিন্তু দুই জায়গায় কমন চলে আসছে। এই দেখো আমার কাজ শেষ, আমি প্রথমে বলছিলাম না একটা দেখবে a+2 আর একটা a+3 আসবে, দেখো তাই আসছে, বুঝতে পারছো, যে a+3 কমন নিছি, এখানে পড়ে থাকবে শুধু a আর এখানে পড়ে থাকবে শুধু 2। এই দেখো তিনটা উৎপাদক কিন্তু চলে আসে, আর এইটা যে আমার যে রাশিটা দেওয়া ছিল সেটার উৎপাদকের বিশ্লেষণও হয়ে গেছে। আশা করি বন্ধুরা তোমরা সম্পূর্ণ বিষয়টা সুন্দরভাবে ভালোভাবে স্পষ্টভাবে বুঝতে পেরেছো। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।